নাহিয়ান আমাদেরকে না বলে রাশাকে কেন বলল? সাফায়েত, এতটা স্ট্রিক্ট হয়েও না যে আমাদের ছেলেমেয়েরা দিন দিন আমাদের থেকে দূরে সরে গিয়ে অন্যদের সাথে ক্লোজ হয়ে যায়। আমি তোমাকে আমার সাথে প্রেম করতে বলে নাই, আমি তোমাকে লাইক করি, জাস্ট এটুকুই বলছি। আর ফ্রেন্ডশিপ, আমাদের প্রতিদিন কোচিং এ দেখা হচ্ছে, হবে। আর এভাবে আমরা দুজনকে আরো বেটার জানবো। ফার্দার যদি এরকম কাজ করে তাহলে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব। এই আজকে কোচিং এ যাব না? আজকে যাইতে পারবো না। আজকে বাসায় নাইন, একটা কথা শোনো। তোমাকে একটা ব্যাপার বলা হয়নি, যেটা তোমাকে বলা অনেক জরুরি। মেজো ভাবি, শুভ্র, গর্ত থেকে বেরিয়ে এসেছো যে? চা লাগবে? লাগবে না। কেন মিথ্যে বলছো? চায়ের ফরমাশ ছাড়া তো তোমার কিচেনে আসার কথা না, এটা আমি খুব ভালো করে জানি। আরে ওই ময়না মানেই তো তোমাকে একা কাজ করতে দেখে সামান্য মায়া হচ্ছে, তাই ভাবলাম চা লাগবে না। সামান্য মায়া? আমি আসলে মায়া কাটানোর চেষ্টা করছি। মায়া একটা অপ্রয়োজনীয় অনুভূতি, পুরোপুরি নিজেকে মুক্ত করতে পারিনি, তাই সামান্য মায়া রয়ে গেছে। এইসব কথা আমাকে বলে কোনো লাভ নেই শুভ্র। আমি খুব ভালো করে জানি এই পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য তোমার মনে অনেক মায়া, এমনকি আমার জন্য। কেন মনে হলো? কারণ তুমি কিচেন অপছন্দ করো, তেল মশলার গন্ধে তোমার মাথা ধরে। আজকে আমাকে একা একা কাজ করতে দেখে তোমার খারাপ লাগছে। তুমি আমাকে ভালো ফিল করানোর জন্য আমাকে সময় দিচ্ছ, তা আবার কিচেনে ঢুকে চুলার পাশে দাঁড়িয়ে। কি ঠিক বলেছি? তুমি এই বাসার সবচেয়ে বুদ্ধিমান সদস্য, সেটা কি তুমি জানো? একেবারে চা করে নিয়ে যাও। মনার মা নেই, আমি চা ঘরে দিতে পারবো না। আসসালামু আলাইকুম। ময়নার মা খালা, তুমি না চিরতরে চলে গেলে, কিছু ফেলে গেছো নাকি? গরিবের কথা ধরতে হয় না ছোট চাচা, গরিব আর পাগল একই রকম। চলে গেছিলাম, আবার ফিরে আইছি, এনি পড়বেলাম। না, কোনো সমস্যা নেই, তুমি ব্যাগ রেখে কাজে হাত লাগাও। আর শুভ্র, তুমি রুমে যাও, মনার মা চা দিয়ে আসবে তোমাকে। অসম্ভব, আগামী 1 মাস উনি আমার ঘরে যেতে পারবেন। তাকে ছোট্ট একটা কাজ দিয়েছিলাম, সেখানে সে জগা খিচুড়ি করে ফেলেছে। তাকে দেখেই তো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। যদিও আমি নিজের উপর মেজাজ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সরি ছোট চাচা, ঘটনা হয়েছে তোমার কি? ঘটনাকে শুনতে চাচ্ছে না ময়নার মা। শুভ্র, রুমে যাও তো, আমি চা করে আনছি। ধন্যবাদ। সুপ্রভাত নীনা। নাহিয়ান, নাহিয়ান, আর ইউ ওকে? Yeah. But why? তোমাদের মধ্যে সব কথা হয়ে গেছে? Yeah, we are sorted. By the way, তুমি এরকম ভালো মানুষ আসতেছো কেন? না মানে তুমি তো মেঘার বিষয়ে সবকিছু আগে থেকে জানতে, রাইট? তুমি চাইলেই আগে থেকে আমাকে সবকিছু বলে দিতে পারতে। আশ্চর্য, কারো পার্সোনাল কথা আমি কেন বলতে যাব? আর যার কথা সে বলছে এটাই তো ভালো হয়েছে। এই তোমাদের মেয়েদের এই ড্রামা না করলে ভালো লাগে না? মানে সবকিছুই তোমাদের এটা ড্রামাটিক ওয়েতে দেখতে হবে, সাসপেন্স থাকতে হবে, কেন?
না, আমি যখন তোমাকে বলছি যে মেঘাকে আমি পছন্দ করি বা মেঘাকে আমি পছন্দের কথা বলবো, আমি কোনো ড্রামা করছি? দেখো, কারো পার্সোনাল বিষয়ে কথা বলতে আমার আনকমফোর্টেবল ফিল হয়। এনিওয়ে, মেঘার সাথে কথা বলার পর তোমার একটুও খারাপ লাগছে না? ফর হোয়াট? না মানে খারাপ লাগার কি আছে? ইটস প্রিটি নরমাল। প্রিটি নরমাল। আই উইশ আমি লাইফটাকে তোমার মতো দেখতে পারতাম। এই ব্রেকআপ, এই প্যাচআপ, রিজেক্ট করলেও নাকি খারাপ লাগে না। আজব একটা। বাট এত কিছুর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় আছে যেটা আমার মোস্ট ফেভারিট, আর সেটা হচ্ছে হুকআপ। এই কি বললে তুমি? একদম বাজে কথা বলবা না আমার সামনে। Oh, come on, Rasha, just chill. Like, seriously. Come on. What? আর ইউ ওকে? বা ভাবি, আপনার হাতে নখে নেল পেস্টটা কি সুন্দর লাগছে দেখতে। তোমার পছন্দ হয়েছে কালারটা? দিতে চাও? ওইটা আমি নিয়ে আসছি। না না ভাবি, লাগবে না, আমি দিব না। আর দিয়ে কোনো লাভ নেই, কাজ করতে গেলে তো সব উঠে যাবে, আর তখন দেখতে খুব বিচ্ছিরি লাগবে। কাজের জন্য সাজতেও ভুলে গেছো? আপনাকে তো আজকে সিঙ্গারা বানাতে হবে, ময়দা মাখাতে গিয়ে গরম পানি লাগলেই তো নেল পালিশ উঠে যাবে। ভাবি, আমি ময়নার মাকে দিয়ে সিঙ্গারার ডোটা করিয়ে দিই, মা এই সময় ঘর থেকে বের হবে না, কিচ্ছু টের পাবে না। নো প্রবলেম বিপাশা, আইল ম্যানেজ ইট। এত চিন্তা কেন করছো? চিন্তা কি আর এমনি এমনি করি ভাবি? একটা কিছুর এদিক সেদিক হলেই তো মা আপনাকে বকাবকি শুরু করে দিবে। আচ্ছা, আলুর সঙ্গে কি কি সবজি দেবেন আমাকে বলেন, আমি কেটে দিই, তারপর আপনার যেভাবে খুশি করে নিয়ে। বিপাশা কাম অন, চুপ করো তো। সব সময় কাজের কথা শুনতে ভালো লাগে না। এনিওয়ে, তুমি এখন নাচ প্র্যাকটিস করো না? হ্যাঁ, নাচ, আরে নাচ। একসময় তুমি কি সুন্দর নাচ করতে, এখন করা হয় নাকি সেটাও ভুলে গেছো? কি যে বলেন না ভাবি, ফারদিন কত বড় হয়ে গেছে, ওর মা নাচছে, দেখতে কেমন লাগবে না? ও কাম অন বিপাশা, শখের আবার বয়স কি? আসল কথা হলো তুমি এত কাজের চাপে সময় পাও না। ঠিক বলেছি না? ভাবি, আমি আপনার সিঙ্গারার সবজি কেটে দিই, কলিজা দিবেন? ফ্রিজে কলিজা আছে বোধহয়। ওই কাজটা মা আমাকে দিয়েছে, আমি আমার মতো করি। প্লিজ তুমি মাথা ঘামিও না, ডোন্ট ওয়ারি। ঠিক সময় মতো ঠিক জিনিস সবার সামনে চলে আসবে। মানে? মানে মার যা করার যা বলার তা তো বলেছেনই, এবার তো আমাকে আমার কাজটা করতে হবে, তাই না? আরে আমি সিঙ্গারার কথা বলেছি। না, তোমার জন্য আজকেও পাপা মম ফাইট করছে। তুমি না থাকলে পাপা মম ফাইটই করতো না। You are right. পাপা মম আমার জন্য ফাইট করে, সবাই আমার জন্য ফাইট করে। Am I that bad? Yes, তুমি খারাপ, অনেক খারাপ। তুমি
তুমি না থাকলে নাহিয়ানকে মম ড্যাড অনেক আদর করতো, এত বকতো না। তাহলে আমি এখন কি করবে? তোমাকে চলে যেতে হবে নীনা, ইউ হ্যাভ টু গো। তুমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। ওকে, আই লিভ। আমি চলে যাব, আমি চলে যাব। মম, 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 তুমি কি আমার উপর রাগ করে আছো? নাহিয়ান, রাস্তা ছাড়ো, আমার কাজ আছে, সবাইকে সিঙ্গারা খাওয়াতে হবে। মম, আই এম সরি, I was desperate. আমি ভেবেছিলাম তুমি তোমার পাপাকে সবকিছু খুলে বলতে না পারো, আমাকে বলতে পারো। আই থট আমি তোমার ট্রাস্টের জায়গাটা ওন করি নাহিয়ান, বাট নো, আই ওয়াজ রং। ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এইভাবে বলো না প্লিজ মম। এই বাড়িতে আসার পর থেকে পাপা আমার সাথে যে বিহেভটা করছে, আমি আমি কি করতাম মম? ইভেন তুমিও আমাকে হেল্প করতে রাজি হলে না। তুমি যে কাজটা করেছো, ইজ ইট জাস্টিফাইড নাহিয়ান? আমি তো ভাবতেই পারছি না, তোমার দাদি ওইরকম টাইপের একটা ড্রামা না করলে তোমার পাপা সাফায়েত কি করতো তোমার সাথে? কি করতো? বাড়ির সবার সামনে আবার আবার আমাকে হিউমিলেট করতো, অ্যাজ অলওয়েজ। এবার কিন্তু তোমার পক্ষে আমি একটা কথাও বলতাম না নাহিয়ান। তোমার পাপা ওভার স্ট্রিক্ট, আই নো, বাট তুমি ভুলটা করেছো, ইনফ্যাক্ট অনেক বড় ভুল করেছো। আই এম সরি মম। আমার কথা একবারও ভাবোনি তুমি? তুমি আমাকে না বলে চলে যাচ্ছিলে, একবারও মনে হয়নি তোমার তোমার মম কতটা কষ্ট পাবে? মম, মম, আই প্রমিস টু ইউ, আমি আর কখনো এরকম করবো না, ট্রাস্ট মি। আমি ট্রাই করছি তোমাদের জন্য। আমি তো বলেছি আমিও তোমাদের মতোই চলে যেতে চাই ইউকেতে, কিন্তু সবকিছুর একটা সময় আছে নাহিয়ান। তাছাড়া তোমার পাপার দিকটাও আমাকে দেখতে হয়। সেও সাফার করতে করতে না পেরে বাধ্য হয়ে এখানে তোমাদেরকে নিয়ে চলে এসেছে। ওকে মম, আর কত বকা দিবা? বকছি না আমি, তোমাকে বোঝানোর চেষ্টা করছি নাহিয়ান। তুমি যথেষ্ট বড় হয়েছো। আমি তোমাকে কি বলেছিলাম? নিনার একটু খেয়াল রাখো, কিন্তু তুমি ওর কোনো খোঁজই নাওনি। নিনার আবার কি হয়েছে? ও তো তো ঠিক আছে। তোমার তাই মনে হয়? ইদানিং ওকে দেখেছো তুমি? একবারও কাছে থেকে জিজ্ঞেস করেছো ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা এখানে? প্রবলেম তো হবেই মম, ইনফ্যাক্ট যে কারো এই বাসায় থাকতে প্রবলেম হবে, কিন্তু আমার মতো করে কেউ সাফার করতেছে না মম। নাহিয়ান, নিনা ইজ নট ওকে। ও অন্যরকম হয়ে গেছে, ওর মধ্যে কিছু একটা চলছে। Where is it? God!
এগুলো কি করতেছো? Oh, you're back? Sorry, I was looking for something. It's okay. Relax. তোমার কাছে শার্প ইকুইপমেন্ট আছে, লাইক ব্লেড অর এন্টি কাটার? কেন? কি করবে এগুলা দিয়ে? Crafting. You know, I'm so bored here, so crafting may help. I have some papers and stuff, but এন্টি কাটার নাই। ও আচ্ছা, কাগজ কাটবা? ছোট কাঁচি আছে, দিচ্ছি। No, I need something sharp. এন্টি কাটার নাই? খুঁজে দেখতে হবে, আমার ড্রয়ারে থাকার কথা। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর দেখতেছি। Okay, thanks. ইয়ে নিনা, তুমি ততক্ষণে ওগুলো একটু গুছিয়ে ফেলো প্লিজ। আমি আমার বিছানায় নর্মালি অন্য কিছু রাখি না। Yeah, sure. আরে আমি কি আবাসিক হোটেল চালাই যে তোর যখন খুশি যাবি আর যখন খুশি আসবি? আমি গরিব মানুষ, ভেরি পোর মানুষ, কোন সময় কি কয় এদের কি ঠিক আছে? এবার আসো, সুন্দর করে মেকআপ করে দিই, তাড়াতাড়ি করে বিয়ে করে এই রুমটা ছাড়ো, তারপর হবে এই রুমটা আমার, আর আমি এই রুমের প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোরেট করব, প্রত্যেকটা কর্নারই মনে হবে আবার টিকটক জোন। আমি চাই না তুই নাহিয়ানের কাছে চিটার হিসেবে প্রেজেন্ট হ। আমাকে বিলিভ করো আশা, আমি কোনোদিনও কাউকে ঠকাইনি, কখনো ঠকাবো না। সুযোগ বুঝে নাহিয়ানকে আমি সত্যিটা বলে দিব, খুব তাড়াতাড়ি বলে দিব, প্রমিস। কে নাহিয়ান?